নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে হইলো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হইলো একটা সময়। তো এই যে আমি ভিজে গেছি গে। এখন যাবো হলো কই মাছ ধরতে। অনেক কই মাছ হচ্ছে আমাদের এখান দিয়ে, পুকুর আছে, পুকুরে থেকে কই মাছ উঠে। পরশু দিন তো বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতে আমরা মারতে পারিনি। যাও তোমার আপনি তো এখন যাও। তো আমরা এখন যাবো, যে আমার মেয়েও যাবেন এসে সাথে। তো যাই। পথঘাট একদম একেবারে ফিসলে আসার কৃষ্ণে একেবারে ফিসলে। প্রচুর বৃষ্টি হইলো, এই যে ক্ষেত প্রায় ডুবে গেছে। সবাই সাথে নিয়ে বেরিয়ে এনেছি কই মাছ ধরার জন্য। ওই যে কত তো এরকম বৃষ্টির ডাকাডাকির সময় মাছ উঠে, যেরকম পুকুর যখন ভরে যায়, তো এই পুকুর থেকে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রথম প্রথম বৃষ্টি হলে মাছগুলো উঠে। তো ওই দিন রাত্রে উঠছিল, আমরা ধরতে পারিনি। তো এই যে এরকম যখন পাশের ক্ষেতগুলো জল উঠে আর পুকুরটাও যখন ডুবে যায়, তখন মাছ উঠে সবাই ঘুরবান আছে। ও ওই যে পাশেও আছে, ছাতে নিয়ে ঘুরবান আছে, খোলা পান সবাই। তুই কটা পাইছ? প্রচুর ঘুরবার নিছে, চারিদিকে ডাকাডাকি, হালকা হালকা বাতাস আছে। তো এখন বৃষ্টি হবে নিছে, আমার কর্তা মশাই এটা নিয়ে আইছে মাছ মারবার নিয়ে। তো আমার মেয়া দৌড় দিছে, দেখি কি মাছ পাইছে। তা আমরা ঘুরছি, আই পরে কে অনেক পুকুরটা ঘুরলাম আমরা এই ধরবার নিগে। কি গো হ্যাঁ কই মাছ আমার যে হল নাকি যে ভাব দেওয়া যায়। পরে কি করেছি কি গো দেখো তাও তো পাইলাম এরা, যাই হোক আমার যে হল তুমি যেভাবে নড়াচড়া দিকে হারাহারি দেয়। তো এই যে দেখেন, এই যে আমরা সবাই ছাতা নিয়ে নিয়ে ঘুরবে নিয়েছি কই মাছ ধরার জন্য। তো অবশেষে টেটা দিয়ে একটা মারলো। ধর ধর ব্যাগটা ধর, তুই ধর এই আর হাইয়ের নিকে ডর করে তোর তুই মাথায় না এই যে তুলা লাগছে, এই ধর আমার হয় সময়। তো ওই যে দেখেন ধরেও ছাতা নিয়ে নিয়ে দিচ্ছি, ধরে ধরে ওই যে আবার ওই পাশেও ওই পাশে ওই যে ছাতা নিয়ে নিয়ে ঘুরবা নিচ্ছি। মানে চারিদিকে বৃষ্টির আনাগোনা, খুব ডাকাডাকি চলছে। আর বৃষ্টি তৈলই, এই যে দেখেন একদম ভিজে ভরে গেছে। এই যে প্রচুর বৃষ্টি হয়েছে। তো এরকম প্রচুর বৃষ্টির পরেই এই সমস্ত কই মাছ মারান যায়। যেরকম ছোট ছোট পুকুর আছে, এগুলাই থেকে মাছগুলো উঠে। কবে? বর্ষা মাসে। হ্যাঁ সব বর্ষা মাস। তো এই যে আরও ঘুরবান আছে। আমি একটু দূরেই থাকি, কারণ বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে কই ওঠার সম্ভাবনা থাকে। তো চুপটি করে বসে থাকুন নাকি, বসে বসে এই কইগুলো যখন সারি সারিভাবে একটার পর একটা উঠে, তখন ওগুলো ধরার লাগে। তো ঘুরে ঘুরে দেখবান আছে কোন জায়গাতে উঠে। তো এরকম দৃশ্য খুবই দেখতে ভালো লাগে। কে থাক একটু ভালো লাগবে না, নেই যখন মাছ পাওয়া যাবে তখন সে ভালো লাগবো, আর একটু পরে এখন লাগবো।
তোর বাপে দেখতে থাক আমরা যাই বাবা না সাথী সাথে তুই জানি কথা কস না বন্ধ কর সাথী চারিদিকে ডাকাডাকি বৃষ্টি আবার আইব এই যে পরিবেশ খুবই ঘোলাটে আজকে যেরকম বৃষ্টি হলো এরকম 2-3টা বৃষ্টি হইলেই জামা এই বুড়ো ক্ষেত এগুলো বুড়ো ক্ষেত কই তারপরে এগুলো হলো বিছরা এই যেগুলো হলো এই আমরা ফালাই হালি ফালাই এগুলো সব তলিয়া যাইব ওই যে তাই উঠে গেছে বৃষ্টির জল ওই যে গেছে আবার ঘুরতে ঘুরতে অন্য পুকুরে গেছে তো বন্ধুরা এখন সকালবেলার আকাশটাও খুব খারাপ যখন তখন বৃষ্টি নামবো এরকম একটা অবস্থা তো কালকে তো বিকেলবেলা অনেক ঘোরাঘুরি করছি মাছ মারার সাথে সাথে তো এই যে রাত পর্যন্ত কর্তামশাই আসছিল মাছ মারার এখানে তাই আর কি পড়ছিলাম দেখতে আর রাত্রিবেলা মাছ কুটিও নেই তো দেখি কী কী মাছ আমি দেখিও নেই কী কী মাছ মারছে বাবা হল পাইছে এগুলো সবই দেশি মাছ তো শোলটা মানে ভালো হয়েছে খুব কিনে মাছ বেশি খেয়ে তাই না ভালো হয়েছে অনেকগুলো মাছই পাইছে জিওল মাছ মানে শিং মাছও আছে এই যে এটা একটু সোজা করে দেখি ওই যে কয়টা আছে জিওল কয়টা তো অনেক বড় এটাই কি মারছিল না টেটা দিয়ে এটা এই যে প্রথম যে আমি যেটা ভিডিও করলাম এটা এই কই না এই যে জিওল মাছ কালকে মারছিল হ্যাঁ রয়েছে জিওল বড় জিওল আছে জিওলটি আলাদা থেকে যেতে খান যাবে একদিন তো শোল মাছটাই সুন্দর ভালো হয়েছে তো মাছ তো কীভাবে মারে আমি একটু দেখতে পারলাম কারণ এত ঘুরে সব পুকুরে যায় তারপর আবার ওই বিলের কিনারে দেওয়া যায় তো অত জায়গা কি আর ঘুরন যায় তো এই কারণে আর কি বসছিলাম ঘুরতে ঘুরতে আমার পাও ব্যথা হয়ে গেছে আর জলের মধ্যে ভিজে শরীরে ঠান্ডা লেগে গেছে গলা কেমন জানি খুসখুস নিছে খালি দেখেন মাছগুলো কেটে নই গান ভালো সত্য আছে রাত্রেবেলা মারছো তারপরেও তাজা হয়েছে জিওল মাছ তাজা হয়েছে জিওল মাছ তাজা রয়েছে ওই যে কই দেবো করে এই দেখুন তাজা রয়েছে এই যে কইও তাজা রয়েছে ওই মাছ ওটা পাইলাই দিল মরে না তাজা থাকে ওই যে একটা লাভ দিয়ে পানি গেছে ওই যে একটা পড়ে গেছে বড় ডাকি এটাও তাজা রয়েছে হ্যাঁ ওটা যে নেজ না রে ধানা হয়েছে হ্যাঁ ওই যে ধরো ওটা তাজা রয়েছে দেখুন এটা এই যে জায়গায় নাকশা দিয়েছে মাথার মধ্যে দেখো দেখে কেমন আছে তাজা থাকানি তো ভালো হয়েছে খাইতে মজা হয় বেশ বড় তাজা রয়েছে দেখা লাগছে খালি কই মাছ কই না টাকি মাছগুলো দিয়েছে এগুলো সব বাটু মাছ বাড়া এই বাড়াই মজা বেশি ভর্তা কয় মিনসে টাকি ভর্তা এই যে ধনেজ না ধনেছে যে ঠান্ডা লেগে গেছে ঘুরতে ঘুরতে তোমার নামে ঘুরতে ঘুরতে বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি ঠান্ডা লাগে না এত ঘুরেছেন প্রতিদিন ঘুরে
না গে নাকবো না কে ঠান্ডা ঠান্ডা বাবা আমারও ಎಷ್ಟು ಸರಲ್ಲಿ ದಬ್ಬ ಇದಾಗ হ্যাঁ মাজার আর কি খুব বড়ও না খুব ছোটও না আমাদের খাওয়া চলবো আর কি ওরাই তো থাকতো না পাগল বানিয়ে হলে মানে কারো কাটমু ডিম হইছে। হ্যাঁ, অনেক বড় বড় পুষবো ডিমি এ কাঁচা হলুদের মতো দেখা যায় গো তখন বেরোয় না এই হাতে নাচে দেখি অনেক বড় ডিমের ওই যে একটা গেল গা কো যাই ভুই গে এলে জেলে লাগাইছে লাল টকটকা তাজা থাকে না তাজা মাছের জিলি আলাদা সাইডে উঠলাম কারণ এখন করে মাছ এসে ফিসলে লালা বেশি এদিকে ধরুন যায় লালা গয় বিজল গয় মাছের ভালো করে সাতক্ষণ রয়েছি মাথা বাদে মাথা ধরে মাথা বাদে এনে কই গুনে বেশি দাপট দেখে নিছে কই গুনে কেটে নেয় এই যে দেখছো তাওয়াতে রাখা আছে দহ চাপা কাটলে কেমন করে এই চাপা কেটে ফালিয়ে নেব তাও যাইব গাইছে দহ কই মাঝে ফিসলে বাপ ফিসলে তো সব মাছগুলো কেটে তারপর রান্না বাড়িতে যাই ক্যামেরা অফ থাক নাকি মাছ করতে তো সময় লাগবো ডিম আছে গো এই বেড়ে গেল ডিমটা রাখার চেষ্টা করছি তুমি বেড়ে গেল এখন করে কই তো সব মাছই ডিমালা আছে এখন তো এই মাছগুলোই কুটলাম কুটে ধুয়ে একেবারে সরাসরি রান্না করতে চলে এলাম চুলাটাও জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইটা গরম হোক ততক্ষণে আমি মাছগুলো মাইখা নই তো মাছের মধ্যে লবণ মরিচের ফাঁকি দিলাম হালকা একটু হলুদের ফাঁকি দিলাম আর যেটা পাঁচমিশালি ফাঁকি সাথে মানে দইনা ফাঁকিও আছে তো ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিই এই টাকি মাছগুলো হলো বাটু আর ডিম আছে সাথে আরও ডিম আছে কালকে যেগুলো মারছিল ওগুলো ডিমও রয়ে গেছে তো ওই ডিমগুলো ভেজে রাখছি ঝুরঝুরে করে রাখছি আর এই ডিমগুলো আজকে ভাজবো সাথে সব মিশিয়ে শুধু মাছের ডিম দিয়ে শুক্তো রান্না করবো তো হয়ে গেল সব কিছু মাছগুলো সব ভেজে লই তো শোল মাছটা নামিয়ে নিয়েছি ভেজে
অনেক সুন্দর কালার ভেজে। আর এই পাশে টাকি মাছটাও ঝুরঝুরে করে ভেজে নিলাম, কারণ ওই টাকি মাছের এগুলো নরম মাছ, ছোটো ছোটো মাছ, তেমন একটা বেশি বাড়তি হয়নি তো, এই কারণে আবার নামান লাগে, নামিয়ে আবার পেঁয়াজ রসুন ভেজে দিয়ে নেবো। এই কারণে ভাবলাম যে না, এত হ্যাংঝ্যাংয়ের দরকার নেই, একবারে ঝুরঝুরে করে ভেজে দিই। এর সাথে এখন এই কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ রসুন সব দিয়ে দিব, একসাথে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব, রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে গেলো। তারপর শুধু শিলপাটায় বাটলেই হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিই। বৃষ্টিতে ডাক দিল না নাকি? হ্যাঁ, দেখো সে কাইল আছে নাকি? আর একটু তেল দিয়ে দিলাম, ভালো করে আর একটু ভাজি। কিন্তু মাছগুলো কালকে রাত্রে মারছি, মরে গেছিল। তো আর এগুলো বাটার পরে অনেক টেস্ট হলো। যদি ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে একটু ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা আমার কাছে এখন নেই, দিতে পারলাম না। ধনিয়া পাতা দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু একটু মাছটা মরে গেছে, তো লেবু দিয়ে দেবো, কাগজি লেবু, তাই সুন্দর সেন্ট হইব। ওই যে ডাক পারে না, নাক জানি মনে হয় কাইলা দেখছে স্যার আমার আছে নাকি? ঘুমাইছ না? দেখছে একটু কাইলা আছে নাকি? ডাকাডাকি তো নইছে। অল্প কিছু ধান সিদ্ধ করছিলাম, সে ধানগুলো শুকায় নেই, তো এগুলো নিয়ে বৃষ্টির মধ্যে খুবই একটা ঝামেলার মধ্যে আছি। আর এই পাশে শুক্তোর আনাজ কুইটে নিচ্ছি, এখানে দিচ্ছি 2 রকমের আলু, মিষ্টি আলু আর এমনি গোল আলু, সাথে আছে বেগুন, অল্প সংখ্যক একটা বেগুন দিচ্ছি। আর এগুলো হলো পুরকল, আমাদের খাঁটি ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় পুরকল, যেটা সবাই ধুন্দল নামে চিনে। তো আর এই শোল মাছ দিয়ে যে কী রান্না করি এখন, এই মুহূর্তটা খারাপ, তাড়াহুড়ার সময় ভাবতেছি একটু টক রান্না করি, যেহেতু একটু গরম আছে। এখানে আম আছে, ছোটো ছোটো আম, কুড়ানো আম, এই আমগুলো দিয়ে আজকে টক রান্না করবো। যে পাকা পাকা আম, পাকা আমের টক কেউ খাইছেন নাকি কমেন্টে জানাবেন। তো এই যে এই আমগুলো দিয়েই আজকে টক রান্না করি, দেখি। এদিকে আমার টাকি মাছের বাটার সব কিছু রেডি হয়ে যাবেন, মানে ভাজনাটা হয়ে যাবেন, একটু ভালো করে ভাজবো, যেহেতু মরা মাছ। এ পাশে হইতে হইতে আমি আমগুলো ছুলে নিই। হ্যাঁ, অনেক দানু খাইছি। রোদ থাকলেও খাই না, রোদ নেই, দানু খাইছি। কাম হয়েছে। তো মাছগুলো নামানোর পরে কি করার মধ্যে একটু তেল দিয়ে রাঁধুনি সম্বর দিয়ে দিলাম, রাঁধুনি সহজ। তো এর মধ্যে আদা দিয়ে দিলাম, আদা বাটা। এখন সবজিগুলো সব ধরে নিই, মানে শুক্তার সবজি। তো আদা সেই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মশলা হিসেবে থাকবে শুধু লবণ আর হলুদ, কাঁচমশলা খাতে দেওয়া যায়, একটু দিয়ে দিই কাঁচমশলা।
আর একই সাথে যে ডিমগুলো ভেজে রাখছিলাম, এখানে কালকে মাছ মারছিল, ওই মাছের ডিমও আসছিল। এই যে ডিমগুলো দিয়ে দিলাম। কিছু ডিম আমি টকের তরকারি দেওয়ার জন্য রেখে দিলাম, অল্প বেশি রেখে দিলাম। আর সব একসাথে দিয়ে দিলাম, কারণ এখানে তো সবজি তেমন একটা বেশি জাল দিয়ে লাগবো না, শুধু আলুটাই একটু জাল হইব, তারপরে হয়ে যাব। তো ডিমগুলোর সাথে একটু একসাথে দিয়ে দিলাম সব। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। তো হইতে থাক। আর এই পাশে আমি টক রান্নার সব কিছু রেডি করি। এখানে টকের মধ্যে আজকে একটু অন্যরকমভাবে টক রান্না করবো। সরিষা বাটলাম, তো এই সরিষা বাটা দিয়ে আজকে টক রান্না করবো। তো এই তার জন্য আর কি একটু ঝোল রেডি করি। সরিষা গুলিয়ে দিলাম জলের মধ্যে, আর একটু দিয়ে দিই। রেডি। এখানে দিয়ে দিব হইল লবণ আর হলুদ মরিচের ফাঁকি। কড়াইতে দেওয়া যেত, মানে এই কাজটা এগিয়ে রাখলাম, একটু বেশি দিলাম। টকের মধ্যে তো আর এমনি কোনো মরিচ দেবো না, মানে মরিচ শুধু সোমবারে দেবো, আর যে কাঁচা মরিচ ফেলে দেওয়া ওইটা দেব না। তো এই কারণে একটু মরিচের ফাঁকিটা একটু বেশি দিলাম। তো যে রেডি করে নিলাম। আর ওই পাশে আমগুলো তো আগেই কেটে রাখছি, যে লাল টকটকা আম, লাল না ঠিক হলুদ হলুদ পাকা পাকা আম রেডি। এদিকে শুক্তোটাও কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। এই লেবুলি জাল উঠছে। তো নামানোর আগে চিনি আর জিরের ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো শুক্তোটা নামিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিছি, কড়াইতে তেল দিয়ে দিব। এটা অন্ধকার দেখা যাবে নিচে, বাইরে কাইলে করছে। তো দৌড়াদৌড়ি বেড়ে বেড়ে রান্নাবাড়ি করে দিছি। তেলের মধ্যে গোটা কয়েক শুকনো মরিচ ছেড়ে দেব। এর মধ্যে সরিষা সম্বার দিয়ে দিলাম। এর মাঝে ছেড়ে দিব এই সরিষা বাটার ঝোলটা। তো এর মধ্যে আমগুলো দিয়ে দিব, আর এই যে ডিম যে আছে সাথে ডিমগুলো দিয়ে দিলাম। আর একটু ঝোল দিয়ে দিব, কারণ বলকাইতে এতে একটু একটু শুকিয়ে যাইব। সেই সুন্দর একটা সেন্ট বেরোইছে। তো হইতে থাক, ওইদিকে আবার ধান উঠাইবার লাগছি। ধানগুলা শুকাইছে প্রায়, অল্প একটু নাকবে। ইচ্ছা করলে বাঙ্গে খান যাইব। কাপটাই ফেলে রাখি। সিললেকে রাখি করবো, দেখাত্র করে নেবো।
কাগজ নেওয়া খালি ভিজবো পুরা করলে দুপুরা দেই শক্তি পুরাই নাই শক্তি করে না আমাকে শক্তি করে লাগাইছে না এই যে নেই বানতেছে কাগজ না কোন থেকে সত্রে এই পেছনে দেওয়া যাবে হ্যাঁ উনি কি হয় কে দাও থাকে আবার চলে এলাম রান্না করে তো এখানে একটু চিনি দিয়ে দিলাম এরপর মাছ দিমু আসলে খুবই কষ্ট দিবেন বৃষ্টিতে যেমন ভালো মন্দ খাওয়া হয় কিন্তু কষ্টটা বেশি বৃষ্টি না হলে তো এরকম মাছ পাওয়া যেত না কিন্তু কষ্টটা তো এখন সহ্য হয় না খাবার দিকে যাই কাগজ দিয়ে রাখতে হবে হ্যাঁ যাবো লোক দিয়ে জায়গা বাকি থাকে এনে দেওয়া কত করে আপনি মানে না দুধ যায় না বড় বাকি থাকে ওই যে এটা ধরো বলতে আছে সব দুধ যায় সরকার দেখুন মুরে দিয়েছো ভাড়া দিয়েছো মুরে মুরে না ওটা দিতে না ওইটা তলে দিছে না আপনি এর উপর দিতে তো বন্ধুরা বৃষ্টিরা আমাকে কষ্ট দেয় কিন্তু ভালো মন্দ খাবার দেয় ঠিকই কিন্তু অনেক কষ্ট করায় এই যে কি খাটনিটা খাটাইলো তো এর নিকে এখন খিদে নিয়ে গেছে কা সম্পূর্ণ বাটনাটা বাটম না এই এতটুকু থাকবো খাওয়া দাওয়া করে রাত্রে নিয়ে পরে বাটম এখন খাওয়ার উপযুক্ত করলাম যেটুকু এইটুকুই খেয়ে গে তো লেবুটা কেটে এর মধ্যে দিয়ে দিই সেন্ট করব সুন্দর এটা কাগজে লেবু তো এই যে ভর্তা শেষ টাকি মাছ ভর্তা ভাত তো আজকের রান্নাবাড়ি টাকি মাছ ভর্তা আর মাছের ডিম দিয়ে শুক্তা আর আমাকে দেশীয় রান্না শোল মাছের চুকার তরকারি এদিকে যে বৃষ্টিও নেমে পড়ছে শুরু হয়ে যাবে নিচে তো যার চারিদিকে যেরকম দেখা যায় মনে হবে নিচে ঝুরি নামবো ঝুরি বৃষ্টি নামবো ঘরের ভিতরে অন্ধকার কিচ্ছু দেখা যায় না কারেন্ট নেই আমরা খুব সমস্যার মধ্যেই আছি
কারেন্ট সারা দিন রাত্রে কারেন্ট থাকে না, কি একটা সমস্যা। তবে বৃষ্টি নামলেও কাজের ব্যাঘাত ঘটলেও খাওয়া দাওয়া কিন্তু খারাপ হয় না, অনেক ভালো ভালো খাওয়ান যায়, দেশীয় মাছ খাওয়ান যায়। তো এইটাই আনন্দ বর্ষা মাসে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ দিলাম। তবে ভিডিওর শেষে আবার জানাইলাম, একদম কমেন্ট করছিল যে আপনাদের এটা কোন এলাকা। তো বন্ধুরা এটা হলো টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বরদাম, আমাদের গ্রামের নাম হলো বরদাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে